রাত প্রায় 11টা বাজে। বাইরের লাইট নিভে আছে। বাতাসে অজানা টান। টিনের ছিদ্র দিয়ে তাকাই। ঘরের ভেতর চাপা গলা। চেনা একজন মানুষের ছায়া, মাকে দেখতে পাই। সেই টিচার পাশে বসা। আমার বুক ধড়ফড় করে। আমি দরজায় ঠেলে ঢুকি। মা চমকে ওঠে। টিচার তাড়াতাড়ি বেরিয়ে যায়। ঘরে যেন নীরব ঝড়। আমি বলি, তুমি এমন কেন? মানুষের কানাকানি কি মিথ্যা? মা দাঁড়িয়ে থাকে চুপ। চোখে জল টলমল। গলায় হালকা কাঁপন। মা বলে, আমি খুব একা। সারাদিন স্কুল, সংসার। রাতে দেয়ালগুলো কথা বলে না। তুই তো বড় হয়ে গেছিস। নিজের জগত আছে। আমার পাশে কে থাকে? আমার রাগ নরম হয়। তবু মন ভাঙা থাকে। আমি বলি, একটা সীমা দরকার। আমি তোমার ছেলে। আমি তোমার ভরসা। আমি পাশে থাকব সবসময়। তুমি আর ওই সম্পর্ক রাখবে না। আমাকে সময় দেবে। আমরা নতুন করে শুরু করব। মা মাথা নিচু করে। ধীরে হাতে হাত রাখে। নিঃশব্দে মাথা নাড়ে। আমি মায়ের পাশে বসি। কাঁধে হাত রাখি। বুকে শান্তি নামে ধীরে। সেদিন রাতে সিদ্ধান্ত হয়। আমরা দুজন মিলে থাকব। একটা নতুন নিয়মে। পরের সকাল থেকে মায়ের হাসি একটু হালকা। আমার চোখে দায়িত্বের আলো। চুপচাপ বাড়ি গুছাই। মা রান্নাঘরে ব্যস্ত। আমরা দুজনেই বুঝি পথ বদলেছে। এই গল্পটি যদি তোমাদের ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। গল্পের আসল মজা পেতে হলে অবশ্যই শেষ পর্যন্ত গল্পটি শুনবে। সকালের আলো জানালা দিয়ে ভেতরে ঢুকছিল। আমি ঘুম ভাঙতেই দেখলাম মা রান্নাঘরে ব্যস্ত, চুল বাঁধা অবস্থায় হাঁটাহাঁটি করছে। চোখে মুখে যেন আগের দিনের কষ্টের ছাপ। আমার বুকটা ভারী হয়ে উঠল। রাতের সেই কথাগুলো বারবার মনে পড়ছিল। মা বলেছিল আমি একা। আমার পাশে কেউ নেই। এই কথাগুলো আমার ভেতরে কেমন যেন লাগছিল। আমি উঠে ধীরে ধীরে রান্নাঘরে গেলাম। মা আমার দিকে তাকালো। হালকা একটা হাসি দিল। কিন্তু সেই হাসির ভেতরে দুঃখ লুকানো ছিল। আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম। মা বলল, খেতে বস। আমি বললাম, মা আজ আমি তোমাকে সাহায্য করব। তুমি একা একা এত কাজ করো না। মা একটু অবাক হল। তারপর চুপচাপ হাঁড়ি নামিয়ে রাখল। আমি ভাত ঢালছিলাম। মা তরকারি আনছিল। আমাদের হাত একসাথে ছুঁয়ে গেল। মা দ্রুত হাত সরিয়ে নিল। আমি টের পেলাম মা ভেতরে ভেতরে লজ্জা পাচ্ছে। আমরা দুজন পাশাপাশি বসে খেলাম। খাওয়ার সময় কোনো কথা হল না। শুধু মাঝে মাঝে আমাদের চোখে চোখ পড়ছিল। আমি বুঝছিলাম মা আমার দিকে অন্যরকমভাবে তাকাচ্ছে। খাওয়া শেষ হতেই মা থালা ধুতে গেল। আমি তার পাশে দাঁড়ালাম। বললাম, মা তুমি আর একা নও। আমি প্রতিশ্রুতি দিয়েছি তোমার সব চাহিদা আমি পূরণ করব। তুমি শুধু আমাকে ভরসা করো। মা ধীরে ধীরে আমার দিকে তাকালো। চোখ ভিজে উঠছিল। মা বলল, তুই তো আমার ছেলে। তুই যদি সত্যি এভাবে পাশে থাকিস তবে আমি বাঁচতে পারব। আমি মায়ের কাঁধে হাত রাখলাম। মা কেঁপে উঠল। মুহূর্তটা নিঃশব্দে ভরে উঠল। সেদিন বিকেলে মা বারান্দায় বসেছিল। আমি তার পাশে গিয়ে বসলাম। হাওয়া বইছিল। চুল উড়ে এসে আমার গালে লাগল। আমি মায়ের দিকে তাকিয়ে রইলাম। মা ধীরে ধীরে বলল, তুই ছোটবেলা থেকেই আমার ভরসা। কিন্তু কখনো এত কাছে পাইনি। আজ মনে হচ্ছে তুই শুধু আমার জন্য আছিস। আমার বুকের ভেতর কেমন যেন কাঁপন ধরল। আমি হাত বাড়িয়ে মায়ের হাত ধরলাম। মা হাত সরাল না। বরং আঙুলের ফাঁক দিয়ে আমার আঙুল জড়িয়ে নিল। আমরা দুজন চুপচাপ বসে থাকলাম। চারপাশে শুধু বাতাসের শব্দ। মা বলল, তুই প্রতিশ্রুতি দিয়েছিস তাই তোকে বিশ্বাস করছি। তুই আমার হাসি ফিরিয়ে দে। আমি আর কাঁদতে চাই না। আমি মাথা নাড়লামও। বললাম, মা তোমার সব কষ্ট আমি মুছে দেব। মা হঠাৎ মাথা আমার কাঁধে রাখল। আমার শরীর কেঁপে উঠল। কিন্তু আমি মায়ের মাথায় হাত বুলিয়ে দিলাম। মা চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলছিল। আমার বুকের ভেতর ঢেউ খেলে যাচ্ছিল। রাত নামল। আমরা একসাথে উঠানে বসেছিলাম। চাঁদের আলো পড়ছিল। মা ধীরে ধীরে আমার দিকে তাকাল। বলল, আজ আমি শান্তি পাচ্ছি। কারণ জানি তুই আমার পাশে আছিস। আমি মাকে কাছে টানলাম। মা চমকে গেল কিন্তু দূরে সরে গেল না।
আমাদের মাঝখানে অদৃশ্য এক টান তৈরি হল। মা চোখ নামিয়ে ফেলল। কিন্তু আমি তার হাত শক্ত করে ধরে রাখলাম। আমাদের কথার প্রয়োজন ছিল না, চোখের ভেতরেই সব কথা হচ্ছিল। মা একবার হাসল। সেই হাসির ভেতর কৃতজ্ঞতা ছিল। সেই হাসির ভেতর ভরসা ছিল। আমার মনে হলো আমি আর মা আজ নতুন পথে হাঁটতে শুরু করেছি। একটা পথ যেখানে একে অপরকে ছাড়া চলা অসম্ভব। আমি প্রতিশ্রুতি দিলাম মা আর কষ্ট পাবে না। আমরা দুজন মিলেই একে অপরের অভাব পূরণ করব। রাত গভীর হল। মা বলল, এবার ঘুমাতে যাই। আমি মাথা নাড়লামও। ঘরে ঢুকে মা আলো নিভিয়ে দিল। আমি মায়ের চোখের দিকে শেষবার তাকালাম। মনে হলো সেই চোখে আমার জন্য অজানা এক ভালোবাসা জমে আছে। আমার বুক ভরে উঠল। আমি বুঝলামও আমাদের সম্পর্ক ধীরে ধীরে নতুন এক রং নিচ্ছে। যেখানে মা শুধু মা নয়, বরং আমার সবচেয়ে কাছের মানুষ। সেই রাতে আমি শান্তিতে ঘুমালাম। কারণ জানতাম মা আর একা নয়। আমি তার পাশে আছি। আর আমিও একা নই। আমার পাশে মা আছে। পরের দিন ভোরে ঘুম ভাঙতেই দেখি মা জানালার পাশে দাঁড়িয়ে চুল খুলে রেখেছে। চোখে যেন নতুন আলো ঝলমল করছে। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। মা আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ঘুম ভাঙল না নাকি? আমি উঠে বললাম, আজ তোমার হাসিটা অন্যরকম। মা চোখ নামিয়ে নিল। বলল, গত রাতের পর থেকে বুকটা হালকা লাগছে। আমি মায়ের কাছে গিয়ে দাঁড়ালাম। বললাম, তুমি যদি সবসময় এভাবে হাসো তবে আমার মনে শান্তি আসে। মা ধীরে ধীরে বলল, তুই থাকলেই আমার শক্তি বাড়ে, তুই যদি প্রতিদিন পাশে থাকিস তবে আমি আর কষ্ট পাব না। সেই দিন দুপুরে আমরা একসাথে রান্না করছিলাম। আমি সবজি কাটছিলাম। মা ভাত দিচ্ছিল। আমাদের হাত বারবার ছুঁয়ে যাচ্ছিল। প্রথমে দুজনেই একটু অস্বস্তি পাচ্ছিলাম। তারপর ধীরে ধীরে সেই অস্বস্তি মিলিয়ে যাচ্ছিল। খাওয়ার সময় মা আমার দিকে তাকিয়ে বলল, তুই ছোটবেলায় এমন ছিলি না। সবসময় দুষ্টুমি করতিস। আমি তখন রাগ করতাম। কিন্তু আজ তুই এত শান্ত কেন? আমি হেসে বললাম, মা তোমাকে হারানোর ভয় আমার সব রাগ শান্ত করে দিয়েছে। বিকেলে আমি আর মা উঠানে বসেছিলাম। হাওয়া বইছিল। গাছের পাতা দুলছিল। মা ধীরে ধীরে আমার কাঁধে মাথা রাখল। আমি চুপচাপ বসে রইলাম। মুহূর্তটা যেন থেমে গেল। মা বলল, অনেকদিন পর বুকটা শান্ত লাগছে। আমার মনে হলো মা আমাকে শুধু ছেলে হিসেবে দেখছে না, বরং এমন একজন হিসেবে দেখছে যে তাকে ভরসা দিতে পারে। আমি মায়ের হাত শক্ত করে ধরলাম। আমরা দুজনেই চুপচাপ ছিলাম। শুধু চোখে চোখে কথা হচ্ছিল। রাত নামার পর মা আমার ঘরে এলো। বলল, একটু কথা বলবি? আমি মাথা নাড়লাম। মা বিছানার পাশে বসে রইল। বলল, আমি মাঝে মাঝে ভয় পাই। মানুষ যদি কিছু বলে তবে তুই কষ্ট পাবি না তো? আমি হাত বাড়িয়ে মায়ের হাত ধরলাম। বললামও, মা আমি তোমার জন্য সব কিছু সহ্য করতে পারব। মা আমার চোখের দিকে তাকিয়ে রইল। চোখে জল টলমল করছিল। বলল, তুই আমাকে প্রতিশ্রুতি দিয়েছিস। আমি এখন শুধু তোর ভরসায় বাঁচি। আমি মায়ের হাত ঠোঁটে ছুঁইয়ে বললাম, আমি সবসময় তোমার পাশে থাকব। মা ধীরে ধীরে আমার বুকে মাথা রাখল। আমার শরীর কেঁপে উঠল। কিন্তু আমি মায়ের মাথায় হাত বুলিয়ে দিলাম। মুহূর্তটা নিঃশব্দে ভরে উঠল। আমার মনে হলো আমরা যেন অনেকটা কাছাকাছি চলে এসেছি। সেই রাত আমাদের সম্পর্ককে অন্য এক মাত্রায় নিয়ে গেল। আমরা দুজনেই বুঝলাম, এখন থেকে আর শুধু মা আর ছেলে নই। আমরা একে অপরের সাথী, একে অপরের আশ্রয়। আমি বললাম, মা তুমি আর একা নও। আমি আছি তোমার পাশে। তুমি হাসলে আমিও হাসব। তুমি কাঁদলে আমিও কাঁদব। আমরা একে অপরের সব অভাব পূরণ করব। মা কিছু বলল না। শুধু আমাকে জড়িয়ে ধরল। আমার বুক ভিজে উঠল। চোখ বন্ধ করে আমি সেই মুহূর্তে হারিয়ে গেলাম। এভাবেই আমাদের দিনগুলো বদলাতে শুরু করল। সকালে আমরা একসাথে কাজ করতাম। দুপুরে গল্প করতাম। রাতে একে অপরের পাশে বসে থাকতাম। মা যেন নতুন করে বাঁচতে শিখছিল। আর আমিও শিখছিলাম কিভাবে মাকে হাসাতে হয়। দিনগুলো কেটে যাচ্ছিল। আমাদের ভেতরের টান আরও গভীর হচ্ছিল। মা বারবার আমার দিকে তাকাত। আমি তার চোখে অন্যরকম আলো দেখতে পেতাম। সেই আলো আমাকে কেমন যেন টেনে নিত। আমি বুঝতে পারছিলাম আমাদের সম্পর্ক এক অদ্ভুত জায়গায় পৌঁছাচ্ছে।
কিন্তু তখনও আমি জানতাম এটা কেবল শুরু। আরও অনেক কিছু আমাদের অপেক্ষায় আছে। আর সেই অপেক্ষার ভেতরেই আমরা ধীরে ধীরে ডুবে যাচ্ছিলাম। আমার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি রাগ কমারে আছো জানি, কিন্তু মনে রেখো আমি তোমাকে হারাতে চাই না। তুমি আমার সব। আমি যদি ভুল করে থাকি ক্ষমা করো। আমি মায়ের হাত ধরে বললাম, মা তোমার একাকিত্ব আমি বুঝি, তোমার প্রয়োজনও আমি বুঝি, কিন্তু তোমাকে শর্ত মানতে হবে। আর তুমি আমাকে প্রতিশ্রুতি দাও তুমি আর ওই স্যারের সাথে কোনো সম্পর্ক রাখবে না। মা আমার চোখের দিকে তাকিয়ে চুপ করে থাকল। আমি বললাম, প্রতিশ্রুতি দাও মা। মা আস্তে করে মাথা নাড়ল, তারপর ফিসফিস করে বলল, তুমি যদি সত্যিই আমার পাশে থাকো তাহলে আমার অন্য কারো প্রয়োজন হবে না। আমি একটু শান্ত হলাম। মা আমার কাঁধে মাথা রেখে বসল, ওর চোখ ভিজে উঠল। আমি ওর মাথায় হাত রেখে বললাম, আমি সবসময় তোমার পাশে আছি, তুমি আর একা নও। ওই মুহূর্তে আমাদের মধ্যে অদ্ভুত এক টান তৈরি হল। মা আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি সত্যিই আমার সব চাহিদা মেটাতে পারবে? আমি মৃদু হাসলাম, বললাম, হ্যাঁ মা, আমি তোমার সবকিছু হব, তবে শুধু আমারই হবে তুমি। মা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর হালকা করে আমার হাত চেপে ধরল। আমি বুঝতে পারছিলাম ওর ভেতরের ভয় কেটে যাচ্ছে ধীরে ধীরে। রাত গভীর হয়ে আসছিল, চারপাশে নিস্তব্ধতা ছিল। আমরা চুপচাপ পাশাপাশি বসেছিলাম, শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ মা আমার দিকে ঝুঁকে এল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। মা আমার গাল ছুঁয়ে দিল। আমার শরীর কেঁপে উঠল। আমি বুঝতে পারছিলাম ও মা নিজের ভেতরের দেয়াল ভেঙে ফেলছে। ও আমার কপালে হালকা চুমু দিল। আমার বুকের ভেতর ঝড় উঠল। আমি আস্তে করে মাকে জড়িয়ে ধরলাম। মা কোনো প্রতিবাদ করল না, শুধু আমার বুকে মুখ লুকিয়ে রাখল। আমি অনুভব করছিলাম ওর শরীর কাঁপছিল। আমি বললাম, ভয় পেজো না, আমি আছি। মা ফিসফিস করে বলল, আমি অনেকদিন ধরে কারো উষ্ণতা পাইনি, আজ তুমি আমার পাশে আছো, মনে হচ্ছে আমি বেঁচে আছি। ওর কথা শুনে আমার বুক ভরে গেল। আমরা অনেকক্ষণ জড়িয়ে রইলাম। রাত গভীর নীরবতায় ঢাকা পড়ল, কিন্তু আমাদের হৃদয়ে যেন এক নতুন সম্পর্কের আলো জ্বলে উঠল। আমি অনুভব করছিলাম এখন থেকে আমার মা আর শুধু মা নয়, সে আমার সবচেয়ে কাছের বন্ধু আর আমার ভালোবাসা। এই গল্পটির প্রথম পর্ব এখানেই শেষ হল। দ্বিতীয় পর্ব দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা